নারদীয় পুরাণে একটা কথা বলি, ৩১ অধ্যায় অধিমাসের মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। অধিমাস একজন ব্যক্তি, আমাদের এই যে যতগুলো নক্ষত্রের নাম বলি বা বারের নাম বলা হয় বা মাসের নাম বলা হয়, এটা হচ্ছে একজন ব্যক্তি। হুম। তো সেই অধিমাস কি করেছিল, না সে সবাই কেন আমাকে এরকম বলবে মল্লমাস, কোনো কাজ, এই সকাজের মাস, কোনো ইয়ে নেই, এই সমস্ত, আর বাদ বাকি যে দ্বাদশ মাসের আধিপত্য আছে কত সুন্দর, এইগুলো শুনে এইরকম চিন্তা করে অধিমাস নিজের অপমান এবং দ্বাদশ মাসের আধিপত্য বিচার করে বহু কষ্টে তিনি গিয়েছিলেন বৈকুণ্ঠের প্রতি নারায়ণের কাছে, দিয়ে সেখানে নিজের দুঃখ জানিয়েছিলেন। আর সে বৈকুণ্ঠপতি অধিমাসকে সঙ্গে নিয়ে তিনি গোলকপতি শ্রীকৃষ্ণের কাছে উপস্থিত হয়েছিলেন। দয়াদ্র শ্রীকৃষ্ণ তখন ঘোষণা করেন, জগতে আমি পুরুষোত্তম রূপে বিখ্যাত, এই অধিমাসও জগতে পুরুষোত্তম মাস রূপে বিখ্যাত হবে। আর অধিমাসই অন্য সকল মাসের অধিপতি।